আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৫তম ক্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানে দেখাতে পারিনি। সো আমরা এখন ১৫তম ক্লাস আপনাদেরকে বাকি অংশটা দেখাবো। আপনারা দেখেছিলেন যে আমরা এখানে এসেছিলাম, এই জায়গাটা এসেছিলাম, আমাদেরকে ইমেজ চুজ করার কথা বলা হচ্ছিল। সো আমরা এখানে চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করলে অবশ্যই আমাদেরকে একটা ইমেজ চুজ করার কথা বলবে। সো আমরা এখান থেকে একটা ইমেজ চুজ করে নিচ্ছি। সো আমরা এখানে একটা ইমেজ আপনাদের কাছে এই যে এটা নামিয়েছিলাম, এখন আমরা এটা কী করবো, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা দেখাচ্ছে, একটু দাগ দিয়ে যে দেখেন ইমেজটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা কোথায় শিখতে হবে, এই জিনিসটা আমাদেরকে সিলেক্ট করে দিতেও হবে। তো এখন এখানে যেটা দেওয়া হচ্ছে ডিফল্টভাবে, মানে ভিডিওর শেষে অর্থাৎ ভিডিওর 15 সেকেন্ড যখন থাকবে তখন এটি এই ওয়াটারমার্কটা শো করবে। কি বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যে না, আমরা যদি এটা ভিডিও শেষে দিতে চাই, যদি পুরো ভিডিওতে দিতে, সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিও দিতে হবে। অথবা যদি আমরা কাস্টমাইজ করে দিতে চাই, না শুধু 5 সেকেন্ড পরে এটা শেষের দিকে 5 সেকেন্ড শো করবে, সেক্ষেত্রে 5 সেকেন্ড। আমরা যদি এখন রিমুভে ক্লিক করি, সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যাবে। আর যদি রিপ্লেসে ক্লিক করে আমরা নতুন করে একটা দিতে পারবো। আশা করছি বুঝতে পারছেন। সো আমরা সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সো আমরা সেভ করে নিচ্ছি। আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কীভাবে দেখতে পারি, দেখার জন্য আমরা মনে করি আমরা এই ভিডিওটা চালু করব। এই ভিডিওটা আমরা ইউটিউবে চলে যাচ্ছি। সরাসরি ইউটিউবে যাওয়ার পর আমরা ভিডিওটা দেখব। দেখার পরে অবশ্যই আমরা এখান থেকে ওয়াটারমার্কটা দেখতে পাবো। শেষের দিকে আমাদের ভিডিওটা চলতে থাকুক। মিস্টেক। এখন অবশ্যই নিচের দিকে তাকালে এদিকে লক্ষ্য করলে দেখতে পাবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে আমরা শেষ করে দিচ্ছি। তো 15তম ক্লাসটা একেবারেই আমাদের ছোট হয়েছে, কারণ হচ্ছে আমরা সো 15তম ক্লাসটি একেবারে আমরা ছোটো করেছি, কারণ ওই ভিডিওটা বড় করতে গিয়ে আমাদের এই ভিডিওটা ছোটো হয়ে গেছে। আমরা অনেক একসাথে করতে চেয়েছিলাম, কিন্তু কেটে যাওয়ার কারণে দুটো ভিডিও একসাথে দিলে আপনাদের দেখতে সমস্যা হয়, সেই জন্য আমরা আলাদা এটা করেছি। সো এখানে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ট্যাগ কীভাবে লিখতে হয়, ট্যাগ কীভাবে রিচার্জ করতে হয়, এবং অন পেজ এসইও, অফ পেজ এসইও, মানে এই দুটোটা আমরা দেখাবো। ট্যাগে মূলত একটা ভিডিওকে অনেক র্যাঙ্কিং দিতে সহযোগিতা করে। আমরা ট্যাগ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আমরা ট্যাগ নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।